আমারই চোখের সামনে আমাদেরই এলাকায় কিছু মানুষ যে নিজের উদ্যোগে একটা রাস্তা করতে পারে, এটা প্রশংসার যোগ্য একটা কাজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এস এম রিয়াজুল করিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে রাজবাড়ী জেলার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রাম। যেখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি হচ্ছে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হাসান ভাইয়ের বাড়ির পাশ দিয়ে এই সরকারি এই রাস্তাটি এসেছে। এখানে কৃষি জমিতে 7-8 বছর ধরে গড়ে উঠেছে 8-10 বাড়ি। আর এই বাড়ির লোকজন এই হালট দিয়ে চলাফেরা করতো। কি হলেই পানি জমে যেত কাদামাটির মধ্যে দিয়ে। কারো পায়ে আর স্যান্ডেল থাকতো না, স্যান্ডেল হাতে নিয়েই, জুতো হাতে নিয়েই তারা চলাফেরা করতো। এই এলাকার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতো না, খানাখন্দ ধরে পেরে হাত পাও ভেঙে যেত। বড়রা মসজিদে নামাজ পড়তে যাইতো, ব্যবসা বাণিজ্য করতে যাইতো, কাজে কর্মে যাইতো। অনেকে আছে রিক্সা চালান, ভ্যান চালান, তারা কিন্তু তাদের রিক্সা ভ্যান রাস্তার ওপারে মানুষের বাড়িতে ভাড়ায় রেখে এসে নিজের বাড়িতে আসতে হতো। গত 2-3 দিন ধরে এলাকাবাসী উদ্যোগ নিয়ে তাদের নিজস্ব অর্থায়নে একটা ভেকু নিয়ে ভাড়া করে এনে এই যে হালটের এক পাশ থেকে মাটি কেটে আর এক পাশে দিয়ে 7-8 ফিট প্রশস্ত করে একটি রাস্তা করেছে। যেখানে এ পর্যন্ত সরকারি অনুদান পৌঁছায়নি, সেখানে নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে এই রাস্তাটি করেছে। তো এলাকাবাসীর এখন দাবি যে আমরা যতটুকু পেরেছি করেছি, পরবর্তীতে যেন সরকার উদ্যোগ নিয়ে আমাদের এই রাস্তাটা আরও মাটি ভরাট করে, সলিং করে এবং পরবর্তীতে পিচ ঢালাই করে দিলে আমরা এখান থেকে যাতায়াত করতে পারবো, আমাদের সুবিধা হবে। আমি আলাদিপুর গ্রামের বাসিন্দা। এখানে দীর্ঘদিন যাবৎ কোনো রাস্তা ছিল না। এই ব্যক্তি উদ্যোগে সবাই মিলে এই রাস্তাটা করার চেষ্টা করেছে। এখানে এই রাস্তাটা করাতে আমাদের এলাকাবাসীর সবারই উপকার হয়েছে। আমরা বিশেষ করে এখান দিয়ে যারা বসবাস করে তাদের সবারই খুব উপকার হয়েছে। আগে এখান থেকে খুবই কাদা হতো, পানি হতো, যাতায়াতে রিক্সা ভ্যান কোনো কিছু আনা যেত না। এবং এখন এই জায়গা দিয়ে রিক্সা ভ্যান সব কিছুই আনা যাবে। এবং আগামীতে এখানে সরকারি উদ্যোগে যদি এই রাস্তাটা পাকা হয়ে যায় তাহলে জনগণের জন্য আরও বেশি উপকার হবে। আমি এই রাস্তাটা করাতে খুবই খুশি হয়েছি। পানি থাকতো, প্যাক থাকতো, এখন ভালো হয়েছে রাস্তাটা দিয়ে। এই রাস্তা হতে আপনার কি উপকার হয়েছে? আগে তো মনে করেন যে খুব কষ্ট হইতো, ইত্যাদি পানির মধ্যে যাওয়া আসা করা লাগতো। উপকার সব মনে করেন বোতা বিলে নিয়ে রাস্তায় উঠে গাড়িতে করে নিয়ে যাবো। এলাকার লোকজনে করছে, রাস্তা করে সবার জন্যই ভালো হয়েছে, উপকৃত হয়েছে। এই যে কৃষকের জন্য সবচেয়ে বেশি উপকৃত, কারণ ওদের এই যে ধান পান নিয়ে যাওয়া খুব কষ্ট ছিল। আগে তো মাথায় করে এই কাদার ভিতরে নেওয়া লাগতো। এখন এই রাস্তাটা হওয়াতে ওরা অনায়াসে ভ্যানে করে যাতায়াত করতে পারবে, ওদের জন্য সুবিধা বেশি। তারপরে জনগণের জন্য সুবিধা, এটা চলাচলের একটা পথ। এটা সাধারণত এইভাবেই পানির ভিতর দিয়ে ওই আমার বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করতে। এখনো যদিও যাবে, পুরোপুরি হয় নাই, তারপরে ওদের খানি হয়েছে, এখানেতেই অনেক উপকৃত। আমরা 7-8 বছর ধরে বাড়ি করছি। আমরা এই পর্যন্ত মাটি কেদা এবং পানির ভিতর দিয়ে আসা যাওয়া করেছি। যখন রাস্তা ছিল না তখন আমরা আমাদের এই এলাকার চেয়ারম্যানের বোনের বাড়ির পাশে যাইতাম, আসতাম। এই রাস্তা হওয়ার পরতে আমরা সবাই অনেক খুশি হয়েছি। আমার বাড়ি এই বাড়িটা, এখানে বাড়ি করছে 16-17 বছর ধরে। আমার নাম আপন, আমি রিক্সা চালাই। আমার এই রাস্তাটা হলে পরে আমার অনেক সুযোগ সুবিধা হবে। রাস্তা সবার জন্য দরকার, সবারই। রাস্তা কিন্তু একার জন্য না। রাস্তা করাতে আমি খুশি। আমার বাড়ির পাশে রাস্তা হয়েছে, আমার জমির দাম বাড়ছে, আমার সবকিছুর দাম বাড়ছে। রিক্সা নিয়ে বাড়ি নিয়ে ঢুকতে পারবো আমি। আমার একটা প্রতিদিন মাস গেলে আমার 1500 টাকা চার্জের খরচ যায়। এই 1500 টাকা আমার বেঁচে যাবে। এখন আর পোলা পানি ড্রেনে আমরা এই যে এখানে পানি দেয়, এই পানি ড্রেনের উপর দিয়ে আমরা হাঁটাচলা করি। ঠিক আছে, পোলা পান তো অনেক সময় পড়ে যায়, অনেক লোক আঘাত পায়। এই রাস্তাটা আমাদের অনেক সুবিধা হয়েছে আমার রাস্তাটা হওয়ার জন্য। এলাকার বড় ভাই বোনেরা ছিল, তারা গ্রামবাসী সবাই উদ্যোগ নিয়ে এই রাস্তাটা আর কি করছে। এই রাস্তাটা যারা করছে তাদের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। আমি মোহাম্মদ রকনুজ্জামান, আমার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে। এখানে অনেক গর্ত ছিল, সামনে সরজমি জায়গা ছিল। বৃষ্টি হইলে বৃষ্টির সময় পানি জমে যেত এবং কাদা হইতো। বেশ কিছু পরিবার এখানে বসবাস করে, অনেকগুলো পরিবার আছে। যে পরিবারগুলোর বৃষ্টির সময় খুব কষ্ট হইতো যাতায়াত করার জন্য। অনেকেই আছে বিভিন্ন ধরনের শ্রমিক, বিভিন্ন গাড়ি চালায়, গাড়িটা দূরে রাস্তায় রেখে আসতো, কষ্ট করে একটু হেঁটে যেত। দেখা গেল যে গাড়িগুলো একসময় ঝুঁকিতে থাকতো। বা আমারও পাশে কিছু চাষের জমি আছে,
এই ফসলগুলো জমি থেকে নিয়ে আসার সময় খুব কষ্ট হতো। তো এলাকার এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে এখানকার স্থানীয় যারা বসবাস করে, যাদের বাড়িঘর আছে, তারাই উদ্যোগ নিয়ে এই রাস্তাটি 3 দিন হলো তারা কাজ শুরু করেছে, অনেকটা হয়ে গেছে। তা আমি মনে করি এই রাস্তাটা হলে এই এলাকার যারা বাসিন্দা আছে এরা আসলে উপকৃত হবে। সরকার যদি আরেকটু সহযোগিতা করে এর সাথে, তাহলে আসলে সাধারণ মানুষের উদ্যোগের সাথে সরকার একটু হাত মেলালে খুব দ্রুতই হয়তো এই রাস্তাটা হয়ে যাবে, আর একটু ভালো হবে, মানুষের আরো উপকার হবে। রাস্তা হওয়াতে সবাই উপকৃত হয়েছে, আমিও নিজে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি। যারা করছে তাদের তো ধন্যবাদ অবশ্যই দিতে হয়, কারণ এই ধরনের উদ্যোগ কয়জন কোথায় কে নিতে পারে আমি জানি না, কিন্তু আমারই চোখের সামনে আমাদেরই এলাকায় কিছু মানুষ যে নিজের উদ্যোগে একটা রাস্তা করতে পারে, এটা প্রশংসার যোগ্য একটা কাজ। আমি তাদের ধন্যবাদ জানাই। আমার বাড়ি, এই বাড়ি করেছি 7-8 বছর ধরে। এখান থেকে চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত একটা হালট ছিল, সরকারি হালট। এই হালট দিয়েই আমার বাচ্চা স্কুলে নিয়ে যেতাম। আমার ওয়াইফ সরকারি চাকরি করে। এই হালট দিয়ে এতখানি করে পানি, বৃষ্টির পানিতে মাজা পানি হয়ে যেত। এখানে আমরা 8-10টা ঘর আছে, পিছনে কয়েকটা ঘর আছে, তারা বাড়াইতে পারতো না কেউ। এলাকার লোকজনের উদ্যোগে, এলাকার লোকজনের সহযোগিতায়, এলাকার লোকের অর্থায়নে এই রাস্তাটা হয়েছে। এই রাস্তা হওয়ার কারণে আমার খুব ভালো লাগতেছে। আর সবাই, এলাকার সবাই খুশি, যারা করছে এই রাস্তাটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সরকারের কাছে একটা আবেদন, উপজেলার চেয়ারম্যান এবং ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একটা আবেদন, তারা যেন এই পুনরায় এই কাজটা যতটুকু বাকি আছে তাদের অনুরোধ করি, এই রাস্তাটুক পুনরায় আরেকটু সুন্দর করে দেয়। আমাদের এলাকার লোকের সবাই আমরা উপকৃত হব।